19th জুন ইউএস ইরান সিজফায়ার যে এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল সেটা হয়নি, আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। এবং এই ব্যাপারে আমাদের টেলিগ্রামে আমি অলরেডি পাবলিশ করে দিয়েছিলাম যে দেখুন, ট্রাম্প এমনই একটা ব্যক্তিত্ব যে সময়ের সাথে সাথে বেঁকে বসতে পারে এবং এখান থেকে বেশি কিছু অলিক কল্পনা না করাই ভালো। অর্থাৎ এগ্রিমেন্ট হয়ে যাবে, মার্কেট পাম্প করবে, এই ধরনের অলিক কল্পনাগুলো না করাই ভালো। অলরেডি আমি আপডেট দিয়ে জানিয়ে দিয়েছিলাম। তো সেটারই যদি আজকের রিসেন্ট নিউজের কথা বলি, তাহলে আজ 21 জুন মেবি একটা বৈঠক হতে পারে। ইরানের যে ডেলিগেশন আছে সে সুইজারল্যান্ডের জেনেভাতে পৌঁছেছে। ইউএস এর ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এই মিটিংয়ে উপস্থিত থাকবে। বাট এই যে ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো আসছে, তার মধ্যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস হচ্ছে ইসরায়েল যেন লেবাননের ওপর কোনো রকম আঘাত না করে। বাট আজকে সকালই, অর্থাৎ এই মিটিংটা যখন হবে তার ঠিক আগেই ইসরায়েল লেবাননের উপর অ্যাটাক করেছে। এখানে দেখতেই পাচ্ছেন যখন তখন হয়েছে। সো একবার এই সমঝোতা বা সিজফায়ার এগ্রিমেন্ট যদি ইউএস ইরানের মধ্যে হয়েও যায়, তার গ্রাউন্ড এফেক্ট কি পড়বে সেই নিয়ে সন্দেহ আছে। আর আপনারা যদি একটু নিউজ ফলো করেন, তাহলে আজকে সকালে আবার নতুনভাবে ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। সো বুঝতেই পারছেন এই পরিস্থিতি শোধরাবার নয়, এবং এই পরিস্থিতির ওপর বেস করে যারা ভাবছিল মার্কেট রিকভারি করতে পারে, সেটা ইমিডিয়েটলি পসিবল হবে না বলে আমি মনে করছি। আজ যদি দেখা যায় যে এই মিটিং এর পর দুপক্ষ সম্মতি দিয়েও দিল, কাল পরশুই দেখবেন যে কোন একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে মতভেদ চলে আসবে এবং যাকে তাই হবে। যাই হোক, এই সমস্ত নিউজগুলো গা ছোঁয়া হয়ে গেছে। তো এর এফেক্ট মার্কেটে কেমন পড়বে, বিটকয়েন কেমন রূপ আচরণ করবে, ইথেরিয়ামই বা কেমন মুভ করবে, এই রিলেটেড আজকের ভিডিওর মেইন টপিক। এ বাদেও আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট আমি পিক করেছি, তার রিপ্লাই আমি দেবো। সো ভিডিওটা আপনারা লাস্ট অব্দি দেখবেন, তাহলে আপনারা কিন্তু বুঝে যাবেন বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে পারে। সো লাস্ট অব্দি দেখুন, দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ and you are watching Bong Crypto 2.0. ফার্স্টে আমি S&P 500 ইন্ডেক্সের চার্ট খুলে নিয়েছি। বেশ খানিকটা কিন্তু তলায় পড়ে গেছিল, সেখান থেকে শুধুমাত্র স্পেস এক্স এর আইপিও লঞ্চ হওয়ার দরুন এতটা রিবাউন্ড মেরেছে। বাট চার্টটা একটু খেয়াল করে দেখুন, এই যে বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছিল সেটা কিন্তু এখনো কার্যকরী আছে এবং তার উপরে অর্থাৎ হায়ার হাই কিন্তু মারতে পারেনি। তো আজকে রবিবার, সানডে ক্লোজ আছে মার্কেট। যদি কাল ওপেন হয় এবং কোনো রকম সদুত্তর না আসে আজকের মিটিং থেকে, ইউএস ইরান যে সিজফায়ার এগ্রিমেন্ট হওয়ার কথা, কোনো রকম সদুত্তর না আসে, S&P 500 ইন্ডেক্স কিন্তু আবারও খানিকটা ডাম্প করে যাবে বলে আমার ধারণা। তবে S&P 500 ইন্ডেক্সের সাথে ক্রিপ্টো মার্কেটের খুব বেশি আর সম্পর্ক নেই, তো এই চার্ট আর বেশি এক্সপ্লেন করে লাভ নেই, ভিডিও লেন্দি হয়ে যাবে। ডাইরেক্টলি আমরা বিটকয়েনে চলে যাব। উইকলি চার্টে চলে এসেছি। এবার একটু যদি আপনারা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এখন একটা বুলিশ ডাইভারজেন্স তৈরি হতে পারে, সেই পসিবিলিটি কিন্তু এখনো অবধি আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি $60,000 একটা যে লোকাল বটম তৈরি করেছে, সেটা কোনোভাবে ব্রেক হচ্ছে না। বাট এখানে আমি আপনাদের রিমাইন্ড করে দিতে চাই, যেহেতু উইকলি চার্ট, যদি বুলিশ ডাইভারজেন্স তৈরিও হয় ইন ফিউচার গিয়ে, তাহলে তার অ্যাকশন মোটামুটি 1-1.5 মাস পর গিয়ে আমরা দেখতে পাবো, এত তাড়াতাড়ি আমাদের সামনে আসবে না। সো বুঝতেই পাচ্ছেন এই যে রূপ সিচুয়েশন এখন তৈরি হয়েছে, সেই রূপ সিচুয়েশন কিন্তু আমরা 2022 সালের বিয়ার মার্কেটের এন্ডিংসে গিয়ে দেখতে পেয়েছিলাম, এবং এখানেও কিন্তু একটা বুলিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হয়েছিল এবং সেখানে কিন্তু প্রায় 6টা মাস লেগেছিল তৈরি হতে, তারপর গিয়ে প্রাইসে আমরা জাম্প দেখতে পেয়েছিলাম। সো এখন যদি আমি মনে করি যে টেকনিক্যালিটির গ্রাউন্ডে একটা বুলিশ ডাইভারজেন্স তৈরি হবে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের 6টা মাস সময় লেগে যাবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, দেখুন একটা পসিবিলিটি তৈরি হয়েছে, সেটা দেখিয়ে রাখছি। এবার সেটা দেখে আপনারা কোনোভাবে মন ভোলাবেন না, কারণ যতটা পসিবিলিটি আছে এই বুলিশ ডাইভারজেন্স তৈরি হওয়া, তারপর প্রাইসকে আপসাইডে পুশ করা, মেবি অনেকে ভেবে বসছেন যে যেহেতু উইকলি চার্টে বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে, তাই একবার রিবাউন্ড মানে আবারও আমরা $90,000, $1 লাখ, তারপর আবার নতুন একটা অল টাইম হাই দিতে বিটকয়েনকে দেখতে পাবো সময়ের সাথে। সেটার পসিবিলিটি যত বেশি আছে, চাচ্ছে বেশি পসিবিলিটি আছে $60,000 ব্রেকডাউন করে 50,000 বা 55,000 এর মধ্যে বিটকয়েনের প্রাইস একবারের জন্য হলেও পড়ে যাওয়ার। এবং সেই কথাটা আমি প্রায় আজ 2 থেকে 3 সপ্তাহ যাবত বলে আসছি, যে সিচুয়েশন যাই হোক না কেন, যদি প্রলোভন দেখানোর চেষ্টা করে মার্কেট, তাহলেও মেন্টালি কিন্তু আপনারা প্রিপেয়ার থাকুন। বিটকয়েনের প্রাইস এক সময় না এক সময়, অর্থাৎ 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 4 মাস লাগতে পারে, তারপরে একটা পার্টিকুলার টাইমে গিয়ে আমরা কিন্তু 50 বা 55,000 এর রেঞ্জে বিটকয়েনের প্রাইসকে দেখতে পাবো। এবার এই 5-6 মাস পর কি হবে সেটা এখন থেকে মোটামুটি আপনারা
বুঝে গেছেন, বাট রিসেন্ট টাইমসে কি হতে পারে সেগুলো দেখার জন্য আমাদের ছোট টাইম ফ্রেমে চলে আসতে হবে। 3 ডেজের টাইম ফ্রেমে আমি চলে এসেছি এবং 3 ডেজের যদি চার্ট আপনারা এখন দেখেন তাহলে আগের দিন একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে RSI এর অসিলেশন কিন্তু একবার ওভারসোল্ড রিজিয়নে টাচ করে খানিকটা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, এবার পড়বে এটুকুনি কনস্ট্যান্ট, অর্থাৎ $50,000 বিটকয়েনের প্রাইস যাবে, এটা কনস্ট্যান্ট এবং সেই নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ আমার অন্তত নেই। বাট আমি এটাও বলেছিলাম যে অসিলেশন মোটামুটি একটা পার্টিকুলার জায়গা থেকে রিসেট হবে, যে জায়গাটা আমরা বারবার দেখে এসেছি 50 অর্থাৎ মিড ব্যান্ডের সামান্য ওপর বা তলা হতে পারে। তো সেই অবধি যখন RSI এর লেভেল এখনো পৌঁছয়নি তখন এত তাড়াতাড়ি রিসেট হবে না, আর রিসেট যদি না হয় তাহলে এই যে ইম্পর্টেন্ট একটা লোকাল বটম $60,000 প্রতিস্থাপন করেছে সেটা কিন্তু ইজিলি ব্রেক হবে না। তাহলে পসিবিলিটি কি দাঁড়াচ্ছে 3 ডেজের চার্ট অনুযায়ী এত তাড়াতাড়ি $60,000 ব্রেকডাউন করবে না, এবং আমি যা মনে করছি রিসেন্ট টাইমসের মধ্যে এই যে একটা কনসলিডেশন 60,000 থেকে $67,000 তার মধ্যে একটা সাপোর্ট এখন যেটা অ্যাক্ট করছে $63,000 এর মধ্যেই প্রাইস বিচরণ করবে, জাস্ট লাইক দ্যাট। সো বুঝতেই পারছেন প্রাইস এখন ম্যাক্সিমাম টাইম কনসলিডেট করবে, এবং এই কথাটা আমি কিছুদিন আগেও বলেছিলাম যে টাইম ফ্রেমেই দেখেন না কেন বিটকয়েন কিন্তু কনসলিডেট করবে। এবার কনসলিডেট করতে 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 হঠাৎ করে 2-3 দিনের মধ্যে ক্র্যাশ হবে, এবং সেটা কিন্তু এর আগেও আমরা দেখে এসেছি। একটু যদি চার্টটা স্কুইজ করি, এই যে ক্র্যাশটা যখন হয় তখন খুব সামান্য দিনের মধ্যে হয়, তারপর যে কনসলিডেশনটা চলে সেটা কিন্তু প্রায় 2-3 মাস যাবত ধরে চলে, তারপর আবার ফল দেখতে পায় 5-7 দিনের মধ্যে যেটা হয়ে যায়, তারপর কিন্তু রিটেস্টিং বেশ কিছু মাস ধরে এখানে হয়েছে। এরপর আমরা যে ফলটা দেখতে পেয়েছি সেটা 1 উইকের মধ্যে হয়ে গেছে। এরপর যদি কনসলিডেট হয় তাহলে মোটামুটি $60,000 থেকে $67,000 এর মধ্যে হবে, এবং সেটাও কিন্তু কয়েকটা সপ্তাহ লাস্ট করতে পারে। সো কনক্লুশন এটাই দাঁড়াচ্ছে 3 ডেজের চার্ট অনুযায়ী এখনই $60,000 ব্রেকডাউন করবে না, RSI এর অসিলেশন ঠিক সেই জায়গায় যায়নি যেখান থেকে ব্রেকডাউন হয়ে যেতে পারে। সো হিয়ার কনসলিডেশন ইজ দ্য রিয়ালিটি। এবার আমরা আরো ছোট টাইম ফ্রেম অর্থাৎ 12 আওয়ার্স টাইম ফ্রেমে চলে এসেছি। 12 আওয়ার্স টাইম ফ্রেম আপনারা যদি দেখেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে $60,000 কিন্তু ইজিলি কিছু দিনের মধ্যে টাচ করবে। অর্থাৎ 3 ডেজের যখন টাইম ফ্রেম আমরা দেখলাম তখন দেখলাম যে একবার 67 থেকে ড্রপ হচ্ছে এবং 63 কাছাকাছি প্রাইস গিয়ে আটকেছে, বাট এই আটকানোটা $60,000 অব্দি গিয়ে কিন্তু পড়বেই, এবং সেটা আমাদের ভেরিফাই করে দিচ্ছে 12 আওয়ার্সের চার্ট। 12 আওয়ার্সের চার্টের যদি আপনারা ডায়াগ্রাম দেখেন তাহলে ইজিলি দেখতে পারবেন RSIটা বিশেষ করে একদম ওভারসোল্ড রিজিয়নের অনেক তলায় চলে গেছে, অর্থাৎ একদম লোয়ার মোস্ট লেভেলটা যদি আমি দেখি তাহলে প্রায় 10-এ টাচ করে গেছিল, সচরাচর হয় না। অর্থাৎ রিসেন্ট টাইমসে RSI রিটেস্ট জোন থেকে যে পড়াটা আরম্ভ করেছে 12 আওয়ার্সের চার্টে সেটা কিন্তু আর কখনোই গিয়ে 10-এ ঠেকবে না বলে আমি ধারণা করছি। কেন? কারণ RSI এর এই 5-10 এই সমস্ত লেভেলে টাচ করাটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কন্ডিশনের মধ্যে হয়ে থাকে, এবং এত কম টাইম ফ্রেম বা এত কম ডিউরেশনের মধ্যে দুবার এত তলায় কিন্তু RSI টেস্ট করে না। সো 12 আওয়ার্সের টাইম ফ্রেম আমরা যদি দেখি তাহলে RSI এর অসিলেশনে যে রিসেট আমরা দেখতে পেয়েছি সেই রিসেট বিটকয়েনের প্রাইসকে কিছুদিনের মধ্যে $60,000 এর আশেপাশে যে সাপোর্ট ক্লাস্টার আছে সেখানে পৌঁছে দিতে পারে, তার তলায় এখনই নেমে যাওয়ার পসিবিলিটি 12 আওয়ার্সের টাইম ফ্রেমও বলে দিচ্ছে, নস্যাৎ করে দিচ্ছে। বাট এখানে একটা জিনিস দেখবার আছে যে $60,000 কিন্তু ডাইরেক্টলি যাবে না, অর্থাৎ 1-2 দিনের মধ্যে চলে গেল তেমনটা নয়। $60,000 যাওয়ার আগে ছোটোখাটো যে সমস্ত সাপোর্টগুলো আছে সেগুলো ফার্স্ট ব্রেকডাউন করবে। যেমন 3 ডেজের চার্টে দেখলাম $63,000 কাছাকাছি একটা সাপোর্ট ক্লাস্টার আছে, ফার্স্টে সেটা ব্রেকডাউন হবে, তারপর মোটামুটি $61,000 কাছে একটা সাপোর্ট আছে, সেটাকে ব্রেকডাউন করে তবে কিন্তু আমরা $60,000 টাচ করতে দেখবো বিটকয়েনের প্রাইসকে। সো $60,000 যাবে এটা ঠিক, বাট সেক্ষেত্রে সময় লাগবে, তার মধ্যে আমরা $63,000 বা $61,000 ব্রেকডাউন করতে দেখবো, অর্থাৎ এই জিনিসটা কিন্তু 4-5 দিনের মধ্যে হবে। এবার আরও ছোট টাইম ফ্রেম অর্থাৎ 4 আওয়ার্সের টাইম ফ্রেমে আমরা যদি শিফট করে যাই তাহলে গিয়ে কিন্তু পিকচারটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। এই ডায়াগ্রামটা আশা করি আপনারা চিনতে পারছেন, দুটো টার্গেট দিয়েছিলাম, এই ডায়াগ্রাম বা এই ট্রেন্ড লাইনের ওপর যখন উঠে এসেছিল প্রাইস তখন কিন্তু আমাদের দুটো টার্গেট ফুলফিল করার পর আবার কিন্তু এই ট্রেন্ড লাইন থেকে ব্রেকডাউন হয়েছে, তারপর গিয়ে একটা রিটেস্ট হয়েছে, এবং ফাইনালি দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইন বরাবর থেকেই রিজেকশন এসছে। অর্থাৎ এই যে পার্টিকুলার দাগটা টানা যেটা $64,000 আশেপাশে আছে সেটা অ্যাজ আ প্রপার রেজিস্ট্যান্স ছোট ছোট টাইম ফ্রেমে কিন্তু অ্যাক্ট করছে। সেই হিসেবে যদি দেখি আমরা ইজিলি বুঝতে পারছি যতক্ষণ না এই ইরান US সিজফায়ারটা প্রপারলি হচ্ছে, প্রপারলি ইন দ্য সেন্স আজকে সিজফায়ার এগ্রিমেন্ট হয়ে গেল, কাল থেকে আবার
যথারীতি স্ট্রেট অফ হরমোজ ক্লোজ, যুদ্ধ শুরু হয়ে গেল, এরকম হলে চলবে না। প্রপারলি যদি এগ্রিমেন্ট হয় তবেই কিন্তু এই যে $64,000 কাছাকাছি যে রেজিস্ট্যান্স এখন তৈরি হয়েছে সেটা ব্রেকআউট করতে পারবে। তা বাদে আমি যা মনে করছি রিসেন্ট টাইমস অর্থাৎ আজ কাল বা পরশুর বিচার বিবেচনা করলে এই পার্টিকুলার জোন বরাবরই কিন্তু বিটকয়েনের প্রাইস কনসলিডেট করবে। ফার্স্ট রেজিস্ট্যান্স 4 আওয়ার্সের চার্ট অনুযায়ী বুঝতে পারছেন 62-র কাছাকাছি আছে, তারপর গিয়ে কিন্তু আমরা $60,000কে টাচ করব। সো আশা করি কনসেপ্ট ক্লিয়ার। বিটকয়েন $60,000 যাচ্ছে, বাট সেটা এখনই নয়, মেবি 1-1.5 সপ্তাহ সময় লাগতে পারে। তার মধ্যে আপার যে সমস্ত লেভেলগুলো আছে তার মধ্যে বিটকয়েনের প্রাইস ম্যাক্সিমাম কনসলিডেট করবে। আর প্রাইস এই যে পার্টিকুলার $64,000 কাছাকাছি রেজিস্ট্যান্সটা আছে সেটাকে ব্রেকআউট করে দেওয়ার প্রবণতা কম আছে যদি প্রপারলি ইরান ইউএস সিজফায়ার এগ্রিমেন্ট হয়ে থাকে, যে নিউজটা মেবি আজকে রাতে পাবলিশ হবে, আপনারাও পেয়ে যাবেন টেলিগ্রামে জয়েন থাকলে আমাদের সাথে, তাহলে কিন্তু ব্রেকআউট হতে পারে। তা বাদে মার্কেটের যে সেন্টিমেন্ট বা যা অবস্থা তাতে করে কোনোভাবেই বিটকয়েনের প্রাইস $60,000 যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আরও কেন $60,000 বলছি, কারণ ওটা একটা লোকাল বটম, বুঝেই গেছেন। তা বাদে লিকুইডেশন হিটম্যাপ যদি আমরা দেখি যে লেভেলে পড়ে আছে সেখান থেকে একটু নজর আমরা যদি মারি তলার দিকে, তাহলে $60,000 আশেপাশে কিন্তু সেই লিকুইডিটি আছে। অর্থাৎ যদি ওয়াইপড আউট মার্কেটকে করতেই হয় লিকুইডিটি, তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইসকে $60,000 আশেপাশে নামতেই হবে, অ্যান্ড দ্যাটস দ্য রিয়ালিটি। চলে এসেছি ইথেরিয়ামের 3 ডেজের চার্টে। ইথেরিয়ামে কি হতে পারে মোটামুটি আপনারা একটু হলেও বুঝতে পারছেন, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো প্রতিটা ভিডিওতে আমি দেখিয়ে রাখছি। $1200 থেকে $1400 যে সাপোর্ট ক্লাস্টার আছে তার মধ্যে থেকে ইথেরিয়ামের প্রাইস রিবাউন্ড হওয়া আরম্ভ করেছে, এবং আপার সাইডে যে একটা রেজিস্ট্যান্স ছিল $1850 আশেপাশে সেখান থেকে খানিকটা পড়ে যাচ্ছে। তো ম্যাক্সিমাম আমি যতটা মনে করছি যতক্ষণ না $60,000 ব্রেকডাউন হয়ে যাচ্ছে বিটকয়েনের, এবং বিটকয়েন যতক্ষণ না $50,000 আশেপাশে চলে আসছে, ততক্ষণ এই $1400 থেকে $1500 যে সাপোর্ট ক্লাস্টারটা আছে অ্যাজ আ প্রপার সাপোর্ট হিসেবে ইথেরিয়ামের জন্য অ্যাক্ট করবে। এবং যতক্ষণ না বিটকয়েনের $60,000 ক্র্যাশ বা ব্রেকডাউন হয়ে যাচ্ছে বা ডাম্প হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ইথেরিয়ামের প্রাইস এই যে পার্টিকুলার জোন আছে তার মধ্যেই কনসলিডেট করবে। সো আশা করি ইথেরিয়ামের ব্যাপারে ক্লিয়ার কাট ধারণা পেয়ে গেছেন, বিটকয়েনের ব্যাপারে পেয়ে গেছেন। ম্যাক্সিমাম অল্ট কয়েনগুলো বিটকয়েনের মতোই অ্যাক্ট করবে। এবার ডাইরেক্টলি আপনাদের করা যে সমস্ত কমেন্ট এবং যেগুলো আমি পিক করেছি সেগুলোর একটা করে রিপ্লাই দিয়ে দিই, এবং সেই সমস্ত কমেন্টই পিক করা হয় যেগুলো অনেকে জানতে চাইছেন। অর্থাৎ টন কয়েন ডিলিস্ট হয়ে যাবে এই নিউজটা অনেকেই হয়তো জানেন, এই ব্যাপারে অনেক কটা কমেন্ট এসছে। তো টন কয়েনের কমেন্ট কিন্তু আমরা পিক করেছি। সো এইভাবে 5-7 জন যে কয়েনের ব্যাপারে একসঙ্গে বলছেন সেগুলোই আমরা প্রায়োরিটিতে রাখি, পিক করি। তা বাদে কিছু পিক করা হয়। দেখা যাক আজকে কি কমেন্ট পিক করা হয়েছে। অ্যাভাক্স কয়েন সম্পর্কে জানতে চেয়েছেন কততে নামতে পারে, এটা হচ্ছে তার মেন কোশ্চেন। দেখুন, 1 ডের চার্ট খোলা অ্যাভাক্সের, এবং আমি মনে করি উইকলি চার্ট খুলে নিলেই দেখাতে সুবিধা হবে। উইকলি চার্টে মোটামুটি 2022 সালের বেয়ার মার্কেটেও যতটা নামেনি, অ্যাট প্রেজেন্ট ততটা নেমে গেছে, এবং বুঝতেই পারছেন যে $3 যেটা একদম লোয়েস্ট প্রাইস ছিল অ্যাভাক্সের জন্য সেই অবধি ইজিলি পৌঁছে যেতে পারে, ইভেন তার নিচে চলে যেতে পারে। সো অ্যাভাক্স যদি আপনাদের ইনভেস্ট করতেই হয় নেক্সট বুল মার্কেটের জন্য, তাদেরকে আমি এটাই বলবো অপেক্ষা করে যান, $3 বা $3 নিচেও আপনারা পেয়ে যেতে পারেন। আর যারা রিসেন্ট টাইমসে ট্রেডের জন্য দেখছেন তাদেরকে বললামই যে বিটকয়েন কনসলিডেট করতে 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 $60,000 যাবেই। এবার এক্ষেত্রে অ্যাভাক্সের জন্য রেজিস্ট্যান্স $6.8 কাছাকাছি আছে। যদি আমি একটু স্কুইজ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রায় 1 দশক আগে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। তো 6.2 এর কাছাকাছি পড়ে আছে, ম্যাক্সিমাম $7 অবধি বাড়তে পারে। তারপর আপনারা কিন্তু দেখে শুনে শর্টের দিকের পজিশন ওপেন করতে পারেন। ট্রেডের পার্সপেক্টিভ থেকে বললাম অ্যাভাক্স কয়েনের মধ্যে। এক্সআরপি আগামী সপ্তাহে কেমন যেতে পারে, তো এক্সআরপির বিষয়ে আমরা যদি চলে আসি তাহলে আমাদের 4 আওয়ার্সের চার্ট খুলে নেওয়া যুক্তিযুক্ত হবে, কারণ জানতে চাইছে নেক্সট উইকে কি হবে। ছোট টাইম ফ্রেম খুললেই সেটা বোঝা যাবে। তো 4 আওয়ার্সের ডাটাটা যদি আমি খুলি, একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের ফরমেশন হয়েছে, যা রাইট শোল্ডার এখনো কিন্তু ফর্ম হয়নি, হওয়ার পথে আছে। সো এটা যদি কমপ্লিট হয় তো বুঝতেই পারছেন প্রাইসকে একবারের জন্য হলেও নিচে নামতে হবে, এবং সেটাও $1.12 কাছাকাছি। সো যারা শর্টিং এর দিকে ট্রেড ওপেন করতে ইচ্ছুক বা নেক্সট সপ্তাহে কি হতে পারে সেটা জানার জন্য ইচ্ছুক, তারা ধরে রাখুন নেক্সট সপ্তাহের মধ্যে $1.1 কাছাকাছি এক্সআরপি প্রাইস নেমে আসতে পারে যদি এটা কার্যকরী হয় হেড অ্যান্ড শোল্ডারটা। সো সেই হিসেবে আপনারা কিন্তু শর্টের দিকে ট্রেড এক্সআরপি কয়েনের মধ্যে নিতেই পারেন। ডায়াগ্রাম চোখের সামনে আঁকা, আশা করি আপনারা নিতে পারবেন। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা সবচেয়ে বেশিবার এসছে, টন কয়েন ডিলিস্ট হওয়া সম্পর্কে কিছু বলেন। তো টন কয়েন ডিলিস্ট হয়ে যাচ্ছে, বড় বড় যে সমস্ত মেজর এক্সচেঞ্জ আছে প্রতিটাই ডিলিস্ট করে দিচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন বাইবিট, বিটম্যাক্স, কুকয়েন, বাইন্যান্স প্রত্যেকে অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে দিয়েছে। কেন ডিলিস্ট হচ্ছে? টন কয়েন খারাপ কয়েন বলে ডিলিস্ট হচ্ছে না, বাট টন কয়েন গ্রাম বলে একটা কয়েনে কনভার্ট
কনভার্ট হচ্ছে, অর্থাৎ টন কয়েনের নাম গ্রাম হতে চলেছে, GRAM। এবার যারা ফিউচার পারপেচুয়াল ট্রেড নিয়ে তাদের করার কিচ্ছুটি নেই, যদি আপনারা ক্লোজ না করেন প্রফিটে থাকুক বা লসে, এক্সচেঞ্জ অটোমেটিক্যালি ক্লোজ করে দেবে, টাকা আপনার নষ্ট হবেই হবে। আর যারা স্পটের দিকে ট্রেড নিয়েছেন অর্থাৎ স্পটে কিনে রেখেছেন, কয়েনটাকে কিনে রেখেছেন, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। যত টায়ার 1 এক্সচেঞ্জ আছে তারা এই যে টন কয়েন থেকে গ্রাম কয়েনে কনভার্সন সেটা সাপোর্ট করবে। এবার দেখার বিষয় যে টন কয়েনে $1000 লাগিয়েছিলেন সেটা $800 হয়ে গেছে, বাট গ্রাম কয়েনে যখন কনভার্ট হবে তখন কিন্তু আর সেই $800 পাবেন না, তখন কনভার্সন রেশিও যেমন থাকবে, কনভার্সন রেশিও মেবি পড়ে যাবে। ঠিক আছে, টন কয়েনের অবস্থা খুব একটা ভালো না, গ্রামে কনভার্ট হলে রেশিও পড়ে যাবে, $800 জায়গায় $600 হয়ে যেতে পারে। একটা আমি ওভারঅল হিসাব দেখানোর চেষ্টা করলাম। সো স্পটে যারা কেনা তাদের এক্সট্রা করে কিছু করতে হবে না, কনভার্সন হবে, অটোমেটিক কনভার্ট করে দেবে, বাট অ্যামাউন্ট কমে যেতে পারে, গ্রাম তখন কয়েন দেখাবে টনের জায়গায়। আর ফিউচার পারপেচুয়ালগুলো কিন্তু ক্লোজ করতেই হবে, না করলে এক্সচেঞ্জ করে দিয়ে আপনাদের কিন্তু লসে থাকুন বা প্রফিট সেটা কিন্তু ফিরিয়ে দেবে USDT বা USDC আকারে। নেক্সট কমেন্ট, ETHW, এই কয়েনটা কেনার জন্য সঠিক কিনা, কোন সময় কিনলে ভালো হয়, আগামী দিনে কেমন হবে, এই ব্যাপারে কিছু বলার জন্য বলেছেন। ETHW কয়েনটা বেসিক্যালি আমি চার্ট খুলছি না, নিজেরা খুলে দেবেন। ইথেরিয়াম প্রুফ অফ ওয়ার্ক বলে একটা কয়েন আছে, এরও কোনো রকম সাপ্লাই লিমিটেড নেই, অর্থাৎ ইথেরিয়ামের কনসেপ্টের উপর চলা কয়েন। এবার মেন ব্যাপারটা হচ্ছে ইথেরিয়াম যখন হাতের কাছে আছে, ইথেরিয়াম প্রুফ অফ ওয়ার্ক কেন কিনতে যাবেন? অনেকের একটা সাইকোলজি কাজ করে, ইথেরিয়ামের প্রচুর দাম, আমি যদি $10, $20, $100 ইনভেস্ট করি একটা গোটা ইথেরিয়াম পাবো না, ইথেরিয়াম প্রুফ অফ ওয়ার্ক এই কয়েনটা অনেক কটা পেয়ে যাবো। বাট ইথেরিয়ামের নামে কাজ করছে বা প্রুফ অফ ওয়ার্ক মেকানিজমে কাজ করছে বলেই ইন ফিউচার যে স্কোপ আছে বড়, তেমনটা আমি মনে করছি না, কারণ চার্ট খুললে আপনারা বুঝতে পারবেন। সো ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে আমি বারণ করে দেবো, এর জায়গায় ইথেরিয়াম ইনভেস্ট করুন। $100 থাকলে $100 ইথেরিয়ামে লাগান ঠিকঠাক সময়, তাও একটা ঠিকঠাক রিটার্ন পাবেন, 5x অন্তত পাবেন। এই সমস্ত কয়েনগুলোর কি হবে কেউ জানে না। চলে আসছে আজকের লাস্ট এবং ইম্পর্টেন্ট কোশ্চেনে। একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন এবং এই ব্যাপারে আমি মনে করি একটা ডেডিকেটেড ভিডিও বানানোর প্রয়োজন আছে। ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে এবং বারবার প্রিভিয়াসলি আমরা দেখেছি যে বেয়ার মার্কেট থাকুক বুল মার্কেট থাকুক, ফিফা চলাকালীন ফুটবল রিলেটেড যে সমস্ত টোকেন সেগুলো কিন্তু টাইম টু টাইম পারফর্ম করে এবং অলরেডি পারফরমেন্স দিতে শুরু করে দিয়েছে। আপনারা ম্যানচেস্টার সিটি থেকে আরম্ভ করে এই সান্তোস বা এসআর যে সমস্ত কয়েনগুলো আছে সেগুলো দেখবেন ম্যাসিভ পাম্প হওয়া আরম্ভ করে দিয়েছে। তো সেরকম কিছু লিস্ট আমরা প্রোভাইড করে দেবো একটা ভিডিও বানিয়ে, যেগুলো ফিফা ওয়ার্ল্ড কাপ চলাকালীন কিনলে এই 1-2 মাসের ডিউরেশনে আপনারা ঠিকঠাক প্রফিট করে নিতে পারেন। তো এটা আমি এই ভিডিওতে 3-4টে কয়েনের নাম নিচ্ছি না, অবশ্যই এই জন্য একটা ডেডিকেটেড ভিডিও আসবে, স্টে টিউন ফর দ্যাট। আর এই ধরনের কমেন্ট করতে থাকুন, পিক করা হবে, রিপ্লাই দেওয়া হবে। যাদের কমেন্ট পিক করা হচ্ছে না তাদের ডিমোটিভেট হয়ে যাওয়ার কিছু নেই, করে যান আমার ভিডিওর কমেন্ট সেকশনে, অবশ্যই একদিন পিক করে রিপ্লাই দেবো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে, এই অবধি দেখে থাকলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। তা বাদে আমাদের একটা মেইন চ্যানেল আছে, দ্যাট ইজ কল্ড বং ক্রিপ্টো। এই যে চ্যানেলটা, এটাও সাবস্ক্রাইব করে রাখুন, এখানেও কিন্তু নতুন করে ভিডিও দেওয়া আরম্ভ হবে। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যান, এটা একটা রিকোয়েস্ট, প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে লিঙ্ক থাকে, ওখান থেকেই জয়েন হবে। সো দিস ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।